সাদকে বলছে, এই ইবনে সাদ, হুসাইনের সঙ্গে ছোট ছোট বাচ্চাও ছিল, হুসাইনের সঙ্গে খাতুনরাও ছিল, মহিলারাও ছিল, কিন্তু আজকে 3 দিন যাবত এই ফুরাত নদীর জল বন্ধ আছে। আল্লাহু আকবার। একটি রিওয়ায়াতের কথা আর বলে দিই, সুবহানাল্লাহ। মুআজামুল কাবীরের মধ্যে একটি কথা আর লেখা আছে, এগুলো হচ্ছে গ্রহণযোগ্য কিতাব, যেগুলো কিতাবের নাম বলছি গ্রহণযোগ্য কিতাব। ওই মুআজামুল কাবীরের মধ্যে লেখা আছে যে যখন ইমাম হোসেন শহীদ হয়েছিলেন, তো ফুরাত নদী শুধু নয়, সারা বিশ্বের নদীরা মৌজ মারছিল হুসেনের জন্য। একেবারে মনে হচ্ছে যে সারা পৃথিবীকে ফাটিয়ে দেবে। আল্লাহু আকবার। নক্ষত্রগুলি একে অপরের সঙ্গে ধাক্কা মারছিল, মনে হচ্ছে আসমানকে ফাটিয়ে দেবে। বেরাদার ইসলাম, মনে হচ্ছে কিয়ামত হয়ে যাবে আমার হোসেনের শোকে। আমার হোসেন যখন শাহাদাত হয়েছিলেন, বেরাদার, আজকে হযরত যায়েনাব দাঁড়িয়ে আছে, এইদিকে এই শয়তানের দলেরা ভাবছে যে বাচ্চারাও ছিল, মহিলারাও ছিল, তাদের কাছে এক ফোঁটা জলও ছিল না, বলে তার জন্য তাদের কাছে জলের ব্যবস্থা করে দেওয়াটা মনে হয় উচিত হবে, নচেত তারা হয়তো জলবিহীন, তারা হয়তো পিপাসুক হয়ে তারা শহীদ হয়ে যাবে বা তারা মারা যাবে। বেরাদার, ইবনে সাদ এই পারমিশন দিল, যাও জল দিয়ে আসা হোক। এর জন্য বাছাই করা হলো হযরতে হুরের স্ত্রীকে। কাকে বাছাই করা হলো? এই হুর যে সর্বপ্রথম হুসাইনের পক্ষ থেকে শহীদ হয়েছিলেন। যেন বলুন সুবহানাল্লাহ। এই হুরের স্ত্রীর নাম কিতাবের মধ্যে প্রায় কয়েকটি কিতাব খোঁজার পরে পাওয়া যায়নি, সার্চিং করে পাওয়া গেছে, তবুও সন্দেহমূলক। তবে এটাই নাম কোন রকম পাওয়া গেছে। সে নামটা হচ্ছে কি উম্মে কুলসুম ছিল তার নাম। হুরের স্ত্রীর নাম ছিল উম্মে কুলসুম। আল্লাহু আকবার। সেই হুরের স্ত্রী তিনি মুসলমান মহিলা ছিলেন। আহলে বাইতের ভালোবাসা তার অন্তরে ছিল। এই আহলে বাইতের প্রেম ভালোবাসা আছে বলে তার হাতে পানি দিয়ে পাঠানো হলো। মস্কি যাতে করে পানি যখন নিয়ে আসছেন, তো হযরতে যায়েনাব খঞ্জর নিয়ে দাঁড়িয়ে আছে, অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না। হযরতে যায়েনাব বলছেন, কে আছো? তুমি ওইখানেই দাঁড়িয়ে যাও। এর কারণ আমাদের খেমায় আর কিছু নাই, লুটে নেওয়ার মতো আর কিছু নাই, সব কিছু লুটমার হয়ে গেছে, আর কিছু পাওয়া যাবে না। তুমি যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে যাও, খবরদার তুমি আগে বাড়বে না। কিন্তু সে আওয়াজ দিয়ে বলছে যে আমি হচ্ছে হুরের স্ত্রী, আমি হচ্ছে উম্মে কুলসুম, আমাকে বাধা দিয়েন না, আমাকে আপনার কাছে আসতে দেন। হযরতে যায়েনাব তাকে আবার আসার পারমিশন দিল। সে মস্কি যাতে করে পানি নিয়ে আসলো। বলে হযরতে যায়েনাবকে, যায়েনাব দেখো, আপনাদের জন্য আমি পানি নিয়ে এসেছি। হযরতে যায়েনাব বলতেছেন, না, এই পানি আমরা আর পান করব না। এই পানির পিপাসুক হয়ে আমার আলী আসগর শহীদ হয়েছে, আমার আব্বাস পানির কাছে গিয়ে তার বাজু কেটে গিয়েছে, হযরতে কাসিম পানির জন্য, হযরতে সাকিনা পানির জন্য তারাহি করেছে। এই পানির জন্য আজকে 3 দিন ধরে পিপাসুক রাখা হয়েছে আমাদেরকে। এই পানি আমরা আর পান করব না। যে পানির জন্য বেটা গিয়েছে, ভাতিজা গিয়েছে, ভাই গিয়েছে। আল্লাহু আকবার। আমাদের দলপতি, আমাদের দলনেতা, আমাদের হোসেন চলে গিয়েছে। এই পানি আমি আর পান করব না, তুমি নিয়ে চলে যাও। যেমন কথা বলা, হযরতে উম্মে কুলসুম হুরের স্ত্রী হযরতে যায়েনাবের পা দুটিকে ধরে নিয়েছেন, পায়ে পড়ে গিয়েছেন। বলে, আমি আপনাদের মহব্বতে আমি এই খিদমত করার সৌভাগ্য পেয়েছি, আমাকে বঞ্চিত করিয়েন না। আমি আপনাদের এই খিদমতে জল নিয়ে এসেছি। আর কাল কিয়ামতের ময়দানে অন্তত রাসূল পাকের দরবারে বলতে পারবো যে আহলে বাইতকে ভালোবেসে আমি পানি নিয়ে গিয়েছিলাম হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সৌভাগ্য থেকে আমাকে বঞ্চিত করিয়েন না। যখন কাকুতি মিনতি শুরু করেছে, হযরতে যায়েনাব পারমিশন দিলেন। পানির মাস্কিজা নেওয়ার পরে পানি একটা পেয়ালাই নিলেন, যেমন আমরা গ্লাসে পানি পান করি, পানি পান করার জন্য নিলেন। কিন্তু পানি পান না করে হযরতে সাকিনাকে কোলে নিয়ে আর সাকিনাকে উঠাচ্ছে, বেটি উঠো, এ দেখো পানি এসেছে। যেমন পানির কথা শোনা 5 বছরের ছোট বাচ্চা। আল্লাহু আকবার। কানের দুল পর্যন্ত শয়তানেরা ছিঁড়ে দিয়েছে, গালে তামাচা মেরেছে, তো পুরো গাল নুরানি চেহারা, গালে চড় পড়েছে, তো গালে দাগ বসে আছে। একটা 5 বছরের বাচ্চার উপরে যদি নির্যাতন হয়,
বাবা মা কেউ সহ্য করার ক্ষমতা রাখবে না, কিন্তু তাদের সঙ্গে সবুর আর ধৈর্য ছাড়া আর কিছু নাই। খিমার মধ্যে যা টর্চার করা হয়েছিল তাদেরকে খিমাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, সবকিছু শেষ। হযরতে সাকিনা যেমন পানির কথা শুনেছে উঠে বসে গিয়েছে, আল্লাহু আকবার। কিন্তু দেখবেন সময় সময় ছোট ছোট বাচ্চারা কিন্তু খুব সুন্দর সুন্দর একেবারে বয়স্ক লোকদের মতো কথা বলে না বাবা। আর হযরতে সাকিনা যারা এমনই ঘরানার মেয়ে, এমনই ঘরানার সেই রক্ত তাদের শরীরে বইছে, এমনই রাসূল পাকের ঘরানা যে তারা ছোট থেকেই জ্ঞানী, ছোট থেকেই তাদের জ্ঞান অনেক। আল্লাহু আকবার। হযরতে সাকিনা 5 বছরের হলেও ফুফি জানের দিকে দেখছে, যায়েনাবের দিকে দেখছে, দেখার পরে বলছে, ফুফি তুমি কি পানি পান করেছো? বলে, বেটি আমাদের দলের মধ্যে সবচাইতে ছোট তুমি, তোমার জন্য তোমার আব্বাস, বলে আমার আব্বাস চাচা পানি পান করেছে, বলে সে তো ফোরাতের কিনারায় ঘুমিয়ে আছে, বেটি তুমি পানি পান করে নাও। বলে আমি তো পানি পান করব, কিন্তু তোমরা যে কেউ পানি পান করোনি। বলে বেটি তুমি আমাদের দলের মধ্যে সবচাইতে ছোট, তার জন্য তোমাকে পানিটা দেওয়া হয়েছে। হযরতে সাকিনা সে পানির গ্লাসটা নিয়ে আর ছুটেছেন কোন দিকে জানেন? যেখানে শহদায়ে কারবালার লাশগুলিকে রাখা আছে সেই দিকে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে ছুটে যাচ্ছেন, দৌড়ে যাচ্ছেন। হযরতে যায়েনাব বলছেন, বেটি তোমাকে পানি পান করতে দেওয়া হলো, তুমি ওই দিকে কোথায় যাচ্ছ? বলে, ফুফি যান আপনি তো বললেন যে তুমি সবচাইতে ছোট, তার জন্য তোমাকে পানি পান করতে দেওয়া হলো। তো ফুফি যান আপনি কি জানেন না আমার চাইতে ছোট আমার আলী আসগার, আমার ভাই আলী আসগার রয়েছে, সেও তো পিপাসা রয়েছে। আগে যতক্ষণ পর্যন্ত আমি আলী আসগারকে পানি পান করাবো না, আমি সাকিনা এক ফোঁটা পর্যন্ত পানি পান করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে যায়েনাব যেমন হযরত আলী আসগারের কথা শুনলেন, হযরতে সাকিনাকে বুকে জড়িয়ে ধরে আর কাঁদতে শুরু করলেন। সীমাবের বাঁধ যেন ভেঙে গেল। হযরতে যায়েনাব এতক্ষণ পর্যন্ত কান্না করেননি, কিন্তু হযরতে যায়েনাব বেরাদার হযরতে সাকিনার সেই কথা শুনে তাকে বুকে আলগে ধরে আর কান্না করতে শুরু করেছেন। আল্লাহু আকবার। চোখের জলে মনে হচ্ছে নদী বয়ে যাবে। উম্মে কুলসুম কাঁদতে শুরু করেছেন, শহরবানু কাঁদতে লেগেছেন, খিমায় কান্নার বাঁধ ভেঙে গেল। বেরাদারের ইসলাম এদিকে হযরতে জাইনুল আবেদিন অসুস্থ অবস্থায় শুয়ে আছেন। শুনুন বেরাদার, হযরতে যায়েনাব ওই সেই পানি পান করালেন, কিছুটি আরাম তো পাওয়া গেল। এই একটু মাত্র বাচ্চাদেরকে ঘুম দিয়েছেন, হযরতে সাকিনাকে ঘুম দিয়েছেন। এর মধ্যেই হযরতে যায়েনাব দেখছেন যে একটা কে যেন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ছুটে চলে আসছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে। যায়েনাব ভাবছেন এই গভীর রাতে ঘোড়ার পিঠের সওয়ারি করছে কে এমন হতে পারে? খঞ্জর নিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আওয়াজ দিচ্ছেন, হায়দারে কাররারের শেরনি হযরতে আলী মুর্তজার বেটি আওয়াজ দিচ্ছেন, ওই তুমি কে আছো? ওখানেই দাঁড়িয়ে যাও। খোদার ওয়াস্তা, খোদার কসম, তোমার যদি কিছু নেওয়ার থাকে দিনের বেলা এসে নিয়ে যেও। আমাদের খিমায় আর কিছু নাই। আমাদের বাচ্চারা আজকে 3 দিন পর একটু ঘুম গিয়েছে, তাদেরকে অশান্তি করিও না। তারা খুব ক্লান্ত হয়ে আছে, তাদেরকে আর জাগাইও না। বেরাদারের ইসলাম কিন্তু ঘোড় চলে আসছে, ঘোড়া কিন্তু থামছে না, সওয়ার চলে আসছে। হযরতে শেরে খোদার শেরনি আল্লাহু আকবার হযরতে যায়েনাব জালালিতে চলে আসলেন। একেবারে ক্রোধ অবস্থায় হয়ে, জালালি অবস্থায় হয়ে, কিন্তু হুঙ্কার করে আওয়াজ দিচ্ছেন, খবরদার তুমি যদি এবার আগে বেড়েছো তোমাকে আমি ছাড় দেব না, আমি আলীর সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও ঘোড়া চলে আসছে। হযরতে যায়েনাব আগে বাড়লেন, আগে বেড়ে ঘোড়ার লাগাম ধরে নিলেন, খবরদার আমার খিমার দিকে যাবে না। আমার খিমাতে এখন অসুস্থ বাচ্চা রয়েছে, আমার খিমাতে সেই সাকিনা ক্লান্ত অবস্থায় রয়েছে, খবরদার খিমার দিকে আগে বাড়তে হবে না। খিমা তো শেষ হয়ে গেছে, একেবারে সামিয়ানা পর্যন্ত নাই, কিন্তু সেই জায়গাতে আহলে বাইতের কাছ পর্যন্ত হযরতে যায়েনাব কাউকে আসতে দেবে না। পাহারাদারি করছেন তরবারি নিয়ে, খঞ্জর নিয়ে। যখন ঘোড়ার লাগাম ধরে নিয়েছে, তো যেই ব্যক্তি ঘোড়ার পিঠে ছিল পর্দা পোষ ছিল, পর্দাটুকু সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়ার পরে বলছে, বেটি যায়েনাব তুমি আমাকে চিনতে পারো না, আমি আলী মুর্তজা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন হযরতে আলীর দিকে নজর পড়েছে, হযরতে যায়েনাব
বাপকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করেছে। আব্বা জান, আপনি এখন আসলেন? যখন আমার আসগার শহীদ হলো আপনি কোথায় ছিলেন? যখন আব্বাস আলামদার শহীদ হলো আপনি কোথায় ছিলেন? যখন কাসিমের জওয়ানি চলে গেল আপনি কোথায় ছিলেন? আলী আকবরের উপরে ঘোড়া দড়িয়ে দেওয়া হলো আপনি তখন কোথায় ছিলেন? আপনার লাখতে জিগার নূরে নজর হযরতে হোসেনের উপরে ঘোড়া চালিয়ে দেওয়া হয়েছে, তীরের বৃষ্টি বর্ষণ করে দেওয়া হয়েছে, আপনি তখন কোথায় ছিলেন? আব্বা জান, আপনি এখন এসেছেন। আল্লাহু আকবার। বুকে জড়িয়ে ধরেছেন, কারণ তিনি রূহানি জগৎ থেকে এসেছিলেন। রূহানি জগৎ থেকে আত্মা আসতে পারে, যেতেও পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরুল ইসলাম হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বেটিকে সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন, বেটি শুনো, আমি যদি হুসাইনের সঙ্গে একটু সাথ দিতাম তো 22,000 সৈন্য কেন 22 কোটি সৈন্য থাকলেও তাদেরকে আমি ধূলিসাৎ করে দিতাম। কিন্তু বেটি শোনো, তোমরা যে পরীক্ষা অবস্থায় ছিলে, তোমরাকে আমি সাথ দিনি, আমার হুসাইন শহীদ হয়েছে, কিন্তু আল্লাহর পরীক্ষায় আমার হুসাইন পাস করে গেছে। আমি সেই পাস করিয়ে দেওয়ার জন্য আমি সহযোগিতা করিনি। যদি আমি সহযোগিতা করতাম তো সেই ইয়াজিদের ফৌজদেরকে আমি জাহান্নামে পাঠিয়ে দিতাম, কিন্তু আমার হুসাইন ফেল হয়ে যেত। আমি চাই না যে আমার হুসাইন ফেল হয়ে যায়, হুসাইনের রক্ত যাবে যাক, কিন্তু আমার হুসাইন যেন ফেল না হয়ে যায়। হুসাইনের আলী আসগার যাবে চলে যাক, হুসাইন যেন ফেল না হয়ে যাক। আল্লাহর পরীক্ষায় সুবহানাল্লাহ কাসিমের জওয়ানি যাবে চলে যাক, হুসাইন যেন ফেল না হয়ে যায়। হযরত আব্বাস আলামদার চলে যাবে চলে যাক, হুসাইন যেন ফেল না হয়ে যায়। হযরত জাফর তাইয়ার চলে যাবে চলে যাক, হুসাইন যেন ফেল না হয়। আওলা মুহাম্মদ চলে যাবে চলে যাক, হুসাইন যেন ফেল না হয়। আল্লাহু আকবার। ধৈর্য হুসাইনের সঙ্গে আছে, হুসাইন ধৈর্যের সঙ্গে আছে। আর আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য করে তার সঙ্গে আমি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের সঙ্গে হযরতে যায়েনাবের কথা হলো, হযরতে আলী মুর্তজা সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পরে সেইখান থেকে তিনি চলে গেলেন। খেমার ভিতরে আছেন হযরতে যায়েনাব, দেখছেন যে আর সাকিনাকে খুঁজে পাওয়া যায় না। সাকিনা কোথায় গেল? সাকিনাকে খুঁজে পাওয়া যায় না। কিতাবের মধ্যে লেখা আছে যে সাকিনার যেন সিসকি মেরে একটা কান্না হয় না বাপ, খুব কষ্টের সময় যে একটা ভিতর থেকে কান্না বেরিয়ে আসে, সেই কান্নাকে যেন কাঁদছে। মায়েরা, ও মায়েরা, মাইকটা দিয়ে দেবো আপনারাকে, মাইকটা দিব রে বেটি, মাইকটা দিব। চুপ করো না বেটি, চুপ করো। যদি শুনতে ভালো না লাগে মা, বাড়ি চলে যাও মা, কষ্ট দিও না। আপনারা কেন কষ্ট দিবেন? একটু শুনুন মা, এই মোহাব্বতের কথা সব সময় পাবেন না। আজকে মন চেয়েছে বলার, শোনাবার ইচ্ছা করেছে, কেউ শুনতে চেয়েছে বলে শোনাচ্ছি। সব সময় এগুলো কথা বের হয় না। একটু শান্তভাবে বসুন মা। হযরতে যায়েনাব সাকিনাকে খুঁজছেন, সাকিনা কোথায়? শেষ এবারে কান্নার আওয়াজ দেখছে। সাকিনা যেন একটি দেহর সঙ্গে লেপটিয়ে আছে, একটি দেহর উপরে চেপে বুকের উপরে ঘুমিয়ে আর কান্না করতেছে। সাকিনাকে ডাক দিয়ে যাচ্ছেন, সাকিনাকে উঠিয়ে নিয়ে আসছেন। বলে, সাকিনা কোথায় গিয়েছিলে? বলে, তুমি তো জানো যে আমি আমার বাবার কোলে, আমার বাবার বুকে মাথা রাখা পর্যন্ত ঘুমাতে পারি না। যদি ছোট মেয়ে থাকে আর আদরের থাকে বেরাদার, তো বাপের মাথায়, বাপের বুকে যতক্ষণ মাথা না রাখবে তার ঘুম হবে না। বেরাদার ইসলাম বলে, বেটা হোক কিংবা বেটি, যদি ছোট বাচ্চা হয় তবে তার কিন্তু আদর একটা আলাদা হয়। হযরতে সাকিনার আদর একটা আলাদা ছিল। হযরতে সাকিনা যতক্ষণ পর্যন্ত হুসাইনের বুকে মাথা না রেখেছে সে ঘুমাতো না। বলে, আমি যখন ঘুম আসছিল আমি আব্বা আব্বা বলে ডাক দিচ্ছিলাম যে আব্বার বুকে মাথা রেখে আমি একটু ঘুমাবো। আমি ইচ্ছে দেখলাম সেই দেহ থেকে আওয়াজ দিয়ে বলছে, বেটি সাকিনা তুমি এদিকে এসো, আমি তোমার আব্বা হুসাইন। আল্লাহু আকবার। সেই দেহ থেকে আওয়াজ আসছে। হযরতে যায়েনাব বলতেছেন, বেটি সাকিনা তুমি কি করে জানতে পারলে, কি করে বুঝতে পারলে যেটা তোমার আব্বার দেহ? বলে, আব্বা আমাকে ডাক দিচ্ছে, সাকিনা তুমি এদিকে এসো, আমি তোমার জন্য রয়েছি। আল্লাহু আকবার। আমাকে যখন আব্বা ডাক দিল
আমি বাবার বুকে মাথা রেখে সাকিনা আমি ঘুমিয়ে একটু শান্তির শ্বাস প্রশ্বাস নিচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদূর পর্যন্ত সেই ছোট্ট বাচ্চার মনে কষ্ট হতে পারে। বাড়ি থেকে যখন বেরিয়ে আসছি, আমার ছোট্ট মেয়ে, 4 বছরের মেয়ে, আগে জিজ্ঞাসা করছে, পাপা কখন আসবা? আমি এখন বাড়ি থেকে বের হচ্ছি, কেউ জিজ্ঞেস করুক আর না করুক, সে মেয়েটা জিজ্ঞাসা করে। হাইরে মেয়ে, মেয়ের প্রতি একটা টান, আর মেয়েরা বাবা মাকেও খুব ভালোবাসে, এটা সবাই জানে। তবে শ্বশুর শাশুড়িকে একটু টের চোখে দেখে, এটা মা বোনদের একটু অভ্যাস। মারে যেমন বাপ মাকে ভালোবাসেন, তেমন শ্বশুর শাশুড়িকেও ভালোবাসবেন। দেখবেন আপনার পরিবারটা স্বর্গ মনে হবে, জান্নাত মনে হবে। স্বামীর পরিবারের লোককে ভালোবাসতে শিখিয়ে, এটা স্বামীর ভাই, এটা স্বামীর বোন। স্বামীর সঙ্গে যদি এরকম থাকে, আপনার সঙ্গে যেন এরকম না হয়, দেখবেন আপনার পরিবারটা শান্তি থাকবে। কারণ যে ভাই ভাই যদিও ঝগড়া হয়, ভাই বোনে যদিও ঝগড়া হয়, তবে অন্তর থেকে ঝগড়া হয় না। তারা মুখে ঝগড়া করে নিল, আবার দেখেন যে সে অন্তর থেকে মায়া করবে। আর যখন আপনি একটা পরের বেটি, সেই জায়গাতে যখন ঝগড়া করবেন, তা আপনার সঙ্গে অন্তর থেকেই ঘৃণা হয়ে যাবে, মুখ থেকেই শুধু চলাফেরা থাকবে। তো অন্তরে শান্তি পাবেন না, পরিবারটা অশান্তি থাকবে। বেটির কথা বলছিলাম, হযরতে সাকিনা বিরাদার ইসলাম এই কারবালার প্রান্তরে এই কষ্ট করে শামে গারিবা 11তম রাত্রিটি পার হয়ে সকাল হলো। ওই 11 তারিখে, মুহররম মাসের 11 তারিখে এইদিকে ইবনে সাদের লোকেরা এসে আর সবাইকে কয়েদি বানিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছে। কারণ এই জীবনীতে বাবা একদিনের নয়, প্রায় কমসে কম 5 দিনের শুনতে হবে। তবে এই জীবনী একেবারে ধারাবাহিকভাবে এই কুফা থেকে দামেস্ক থেকে আবার মদিনা পর্যন্ত আসবে। তবে আমি শটের উপরে 2-4টি কথা বলে যাই, বাপ আমার একটু শুনবেন। শটের উপরে না বললে, ছেড়ে ছেড়ে না বললে বলা যাবে না। হযরতে হুসাইনের পরিবারদেরকে সকলকে কয়েদি বানিয়ে আর বেড়া দিয়ে তাদেরকে সেখান থেকে নিয়ে আসা হলো। হুসাইনের মাথা মোবারককে তলোয়ারের নখের উপরে রাখা হলো। আর তারা জয়ের জন্য, তারা যে যুদ্ধে জিতেছে, তারা কি করলো? ঢোল বাজনা বাজাতে শুরু করলো। তো ঢোল বাজনা বাজানো কাদের পদ্ধতি? ইয়াজিদের। কেউ যদি ঢোল বাজায়, এটা ইয়াজিদি পন্থীর কর্মকাজ। আমি যুবকদেরকে কষ্ট দেব না, আপনাদের মনে আমি কষ্ট দেওয়ার জন্য আসিনি। তবে একটু বুকে হাত রেখে ভাববেন, হুসাইনের যত পুরুষ লোকেরা আছে সবাই শহীদ। শুধুমাত্র হযরতে জয়নুল আবেদিন, যিনি উঠেও দাঁড়াতে পারছেন না অসুস্থ অবস্থায়, আর বাকি সব মহিলারা প্রায় 14 জন বেঁচে ছিলেন। তার মধ্যে 2 জন পুরুষ, একজন হাসান মুসান্না জখমি অবস্থায়, আর একজন হচ্ছেন হযরতে জয়নুল আবেদিন, আর বাকি সব 12 জন মহিলা। তো এদের মধ্যে ঢোল বাজাবে কে? হুসাইন শহীদ হয়েছে, আলী আসগার শহীদ হয়েছে, তাদের রক্তে কারবালার প্রান্তর লাল হয়ে আছে। হযরতে হুসাইনের দেহ মোবারককে ছেড়ে হযরতে যায়েনব যখন যাচ্ছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ভাই বোনের কেমন মহব্বত ছিল। এইদিকে বেদিনের দলেরা ধরে নিয়েছে, যায়েনবকেও বেড়ি পরিয়ে দিয়েছে, হাতে হাত করা পরিয়ে দিয়েছে। যায়েনব শেষবারের মতো হযরতে হুসাইনের দেহ মোবারককে যেন ধরে নিয়েছে। তো সুবহানাল্লাহ, সেই দেহ থেকে যেন আওয়াজ বেরিয়ে আসছে, আল্লাহু আকবার, আওয়াজ বেরিয়ে আসছে, বোন যায়েনব, তুমি যদি ধৈর্য ধারণ না করো তো আমার পরিবারের হেফাজত করবে কে? তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে, ওয়ালা তাকুলু লিমান ইউখতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে কখনো মূর্ছা বলিও না, তারা জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না। হযরতে যায়েনব যখন জড়িয়ে ধরেছেন, হযরতে হুসাইন যায়েনবের সঙ্গে শহীদের পরেও কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ পর্যন্ত ভাইয়ের দেহকে রাখলেন। ফিরে ফিরে তাকাচ্ছে, চিরজীবনের মতো ভাইয়ের দেহ থেকে গেল। মাথা মোবারককে লোকের উপরে, তলোয়ারের লোকের উপরে নিয়েছে। আর ইয়াজিদের দলের লোকেরা লাঠি নিয়ে, তরবারি নিয়ে, ঢোল নিয়ে, তাবলা নিয়ে, হারমোনিয়াম নিয়ে বাজিয়ে হুসাইনের মাথাকে নিয়ে কুফা শহরে ঘোরার জন্য প্রবেশ করছে।
বলুন আমরা হোসাইনি না ইয়াজিদি? হোসাইনি না? হাত উঠিয়ে বলুন তো যে আমরা আর কখনো ঢোল বাজাবো না। ইনশাআল্লাহ বলুন। ঢোল বাজিয়েছে ইয়াজিদের দলের লোকেরা। আমি তারিখের কিতাব অনেকটা পড়েছি, সোহদায়ে কারবালা পড়েছি, খুতবাতে মুহররম পড়েছি, খাকে কারবালা পড়েছি, বাদে কারবালা পড়েছি, কিন্তু কোন জায়গাতে প্রমাণ নাই, আর কোন মায়ের লাল প্রমাণ দিতেও পারবে না। এটা আমার চ্যালেঞ্জ থাকলো। শুধু প্রমাণ এটাই হচ্ছে ইয়াজিদের দলের লোকেরা হুসাইনকে শহীদ করে জশ্ন মানিয়েছিল ঢোল বাজিয়ে, তাবলা বাজিয়ে। বেরাদা, কাল কিয়ামতের ময়দানে আপনি যে হাত উঠালেন, এই হাতটাও আপনার সাক্ষী দেবে না? হুসাইনের শত্রু যারা হবে তারা চিরতরের জন্য জাহান্নামী হবে। একটা মাসলা আপনাদেরকে বলে, খুব সুন্দর শুনলেন বাবা, মন লাগিয়ে শুনলেন। পূর্বে কোন ঘটনা হয়েছে, সেই ঘটনাকে কেউ যদি সাপোর্ট করে তো যতটুকু ঘটনা ঘটাতে দোষী, ততটুকু সাপোর্ট করনে বানাবো দোষী। বুঝা গেল না? এবার বলি একটা কথা শুনুন। মনে করুন একজন কোন ব্যক্তিকে শহীদ করা হয়েছে, যেমন হোসাইনকে। হোসাইন শহীদ হলেন। ইয়াজিদ তখন ছিল কোথায়? ইয়াজিদ ছিল দামেস্কে। এই ইয়াজিদের সাপোর্ট ছিল, ইয়াজিদ খুশি হয়েছিল হোসাইনের শহীদে। তার মানে ইয়াজিদও শহীদ করালো, ইয়াজিদই শহীদ করিয়েছে। দামেস্কের বাদশা ছিল তখন ইয়াজিদ। ইয়াজিদের হুকুমে ইবনে জিয়াদ এসে ইবনে সাআদের মারফতে হোসেনকে শহীদ করাচ্ছে। দূর থেকে সাপোর্ট যারা করেছে তারাও ইয়াজিদের লোক। ইয়াজিদের দলের লোকেরা ঢোল বাজিয়েছে, তারা এই ঢোল বাজানোকে পছন্দ করেছে। আজকে কেউ যদি ঢোল বাজানোকে পছন্দ করে তো হুসাইনের শহীদ হওয়াটাকে সে সাপোর্ট করলো যে ভালো হয়েছে, হুসাইনের শহীদ হওয়াটা ভালো হয়েছে, ইয়াজিদ পন্থী ঢোল বাজিয়েছে এটা ভালো করেছে, এইটাকে সাপোর্ট করা হবে। আর এটাকে সাপোর্ট করা হলে ইয়াজিদের দলের লোক হবে, ইয়াজিদের দলের লোক হলে সে জাহান্নামের কুকুর হবে। এবার যেটা আপনার ইচ্ছা আপনি সেটা করবেন। আমার হেদায়েত করার কথা বলার কথা, আমার হেদায়েতের কথা বলে দেওয়ার কাজ, আপনার কাজ পর্যন্ত হক কথা পৌঁছে দেওয়ার কাজ। আর হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। হকটা পৌঁছে দিলাম। যদি হোসেনের মোহাব্বত থাকে তো হোসেনের মাথা আজকে নাকের উপরে, তালওয়ারের লোকের উপরে, আর তালওয়ারি নিয়ে তারা এই তালওয়ারি চমকাচ্ছে, আর তারা নারে তকবীর লাগাচ্ছে। নারে তকবীর তারাও লাগিয়েছিল, তারা লাগায়নি? লাগিয়েছে নারে তকবীর তারা। কারণ তারাও কলমা পড়তো, তারাও নামাজ পড়তো, তারাও ওযু করতো, তারাও ইসলামকে মানতো, তারাও নবীকে মানতো। এই বেরাদারের ইসলাম। কিন্তু হুসাইনের শাহাদাতের জন্য যতজন কিয়ামত পর্যন্ত হুসাইনের শাহাদাতকে সাপোর্ট করবে, ইয়াজিদির দলের লোকের কাজ করবে, তারা জান্নাতের খুশবু পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হুসাইনের ওই মাথা মোবারককে নিয়ে ইবনে জিয়াদের কাছে কুফাতে গেল। কুফাতে আবার অনেক ঘটনা আছে। শেষ পর্যন্ত ওই ঘটনা হওয়ার পরে তাদেরকে কয়েদি বানা হলো। কি করা হলো? একটা ঘটনা আপনারা কিছুদিন আগে শুনেছেন যে বাংলাদেশে একটা ময়না ঘর ছিল। ময়না ঘর ছিল না, যেটা তৈরি করেছিল শেখ হাসিনা। দেশ ছেড়ে পালিয়েছে, তার এখন ফাঁসির অর্ডার হয়েছে আন্তর্জাতিক থেকে। কত লোককে নাহক খুন করেছে, জিন্দা আয়না ঘরে ভরে দিয়েছে। ও না খেয়ে এমনিতেই মারা গেছে, কঙ্কাল শুধু বেরিয়ে আসছে। কতটা কষ্ট হয় একটা মানুষের এরকম ছেড়ে দিলে? একটু ভাবো, নিজের কথাই চিন্তা করো। ঠিক সেই রকম ইবনে জিয়াদ একটি কালো অন্ধকার ঘরে এই আহলে বাইতের দলের লোকদেরকে রাখা হয়েছিল, রেখেছিল। কিতাবের মধ্যে মতভেদ আছে। কোন কিতাবে লিখছে 34 দিন ছিল, কোন কিতাবে লিখছে 14 দিন ছিল, বেরাদার কোন কিতাবে লিখছে 10 দিন ছিল ওই ইবনে জিয়াদের জেলখানায়। সেইখান থেকে, জেলখানা থেকে এখানে ইয়াজিদ আবার অর্ডার দিয়েছে তাড়াতাড়ি করে হুসাইনের দল, তাড়াতাড়ি করে হুসাইনের পরিবারকে দামেস্ক পাঠানো হোক। দামেস্কে এখানে ইবনে সাআদ আর এই সিমাজ্জুল জওশানের সরগর্মি মানে তাদের হাওয়ালায় করে দিয়ে, তাদেরকে দলপতি করে দিয়ে প্রায় 1000 সওয়ারি দিয়ে ওই হুসাইনের কাফেলাকে
পাঠানো হয়েছিল। সেই রাস্তায় যেতে যেতে বেরাদা একটু লক্ষ্য করে শুনবে, একটি জঙ্গল, রাস্তা তো অনেকটা, প্রায় 1300 কিলোমিটার, কত বললাম, প্রায় 1300 কিলোমিটার কুফা থেকে দামেস্ক। এক মঞ্জিল, দ্বিতীয় মঞ্জিল, তৃতীয় মঞ্জিল। তখন বাবা বাড়ি ঘর কম ছিল, আর মাঠ ময়দান চাটিয়াল ছিল। এক জায়গাতে একটু অন্ধকারও ছিল, রাত হয়েছে, আর চলে যাচ্ছে ওঠ। আর যেতে যেতে বেরাদার ইসলাম হাজরাতে সাকিনা এক জঙ্গলে কিন্তু বাবা উঠ থেকে পড়ে গিয়েছে, বুঝতে পারেনি। এদিকে উঠ থেকে পড়েছে কিভাবে, কোন কিতাবের মধ্যে লেখা আছে যে যে উঠকে হাঁকাচ্ছিল, মানে যেটা রাখাল বলা হয়, যে তাড়াচ্ছে, সে কিন্তু চাবুকের আঘাত হাজরাতে সাকিনার উপরে পড়েছে, চামড়া ছিঁড়ে গেছে, চাবুকের আঘাত লেগে হাজরাতে সাকিনা সেই জঙ্গলে পড়ে গেছে। বেরাদা কিছুটি আগিয়ে যাওয়ার পরে হাজরাতে যায়নাব সাকিনাকে খোঁজ করছে, আবার সাকিনা কোথায়, আওয়াজ কেন পাচ্ছে না, সাকিনা বলে ডাক দিচ্ছে, দেখছে সাকিনা নাই, উট দাঁড়িয়ে গেছে। হাজরাতে যায়নাব আল্লাহু আকবার, উটের উপর থেকে, উট কত উঁচু থাকে বাবা, একটা ছটের সমান উঁচু থাকে, উটের উপর থেকে লাফ দিয়েছে আর জঙ্গলের দিকে দৌড় মেরেছে, সাকিনা সাকিনা বলে। আমার সাকিনা কোথায়? কালকে আমাদের ময়দানে আমার ভাইজান, আমি হুসাইনকে কি জবাব দেব, আমার হুসাইনকে কি জবাব দেব? আমার হুসাইন শহীদ হতে যাওয়ার আগে, কারবালার ময়দানে যাওয়ার আগে হুসাইন বোনের যায়নাবের হাত দুটি ধরে বলেছিলেন, যায়নাব আমার সবচাইতে কাছে, আমার সবচাইতে লাগতে জিগার, আমার ছোট কন্যা আমার সাকিনার তুমি খেয়াল রাখিও। আজকে সাকিনাকে যদি না পাওয়া যায়, তবে আমি আমার হুসাইনকে কি জবাব দেব? আল্লাহু আকবার। হযরতে যায়নাব যেন পাগলিনীর মতো সাকিনা সাকিনা করে সেই জঙ্গলের রাস্তাতে ছুটছেন বাপ। আর রাস্তায় দেখতে দেখতে জঙ্গলের পাশে দেখছেন যে এক জায়গাতে একজন পর্দাপোষ মহিলা পর্দা করে আছে, আর হযরতে সাকিনাকে যেন কোলে নিয়ে তার মাথায় হাত বোলাচ্ছে, আর তাকে যেন আদর করছে। বেটি, খুব কষ্ট হচ্ছে না, যন্ত্রণা হচ্ছে না? এই দুষ্ট দলেরা তোমাকে মেরেছে, তোমাকে তামাচা মেরেছে, তোমাকে চাবুকের আঘাত করেছে। একটা 5 বছরের বাচ্চা যদি এরকম নির্যাতন তার উপরে হয়, কি কষ্ট এটা তার হবে। আল্লাহু আকবার। এই জায়গাটা হযরতে যায়নাব আসার পরে বলছেন, খাতুন আপনি কে যে আমাদের উপরে দয়া করছেন? আজকে বিগত আমার হুসাইন শহীদ হয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত কেউ আমাদেরকে দয়া দেখায়নি, এখন পর্যন্ত কেউ আমাদেরকে মায়া দেখায়নি। আপনি কে আছেন যে আমাদের উপরে দয়া করছেন, মায়া করছেন? আল্লাহু আকবার। পর্দাখানা উঠিয়েছেন, পর্দাখানা উঠে যাওয়ার পরে বলছে, বেটি তুমি আমাকে চিনতে পারো না, আমি তোমার মা ফাতেমা। আল্লাহু আকবার। যেমন মাকে পেয়েছে হযরতে যায়নাব বুকের সঙ্গে জড়িয়ে ধরে আর একেবারে এত কান্না শুরু করেছে, মা আজকে আমাদের এই অবস্থা যে হযরত সাকিনা একটি ছোট্ট মেয়ে চাবুকের আঘাতে এই জঙ্গলে পড়েছে। বেরাদার ইসলাম হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহানি অবস্থায় হযরতে সাকিনাকে আদর দেওয়ার জন্য চলে এসেছে। বেরাদার ইসলাম 8টা জগতে থাকতে পারেনি। হযরতে ফাতেমা বলে, আমার হুসাইনের লাখতে জিগার জঙ্গলে পড়ে কান্না করছে, সেই হুসাইনের লাখতে জিগারকে নেওয়ার জন্য 8টা জগৎ থেকে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে তাকে কোলে নিয়ে আদর দিচ্ছে। এই বেরাদারের ইসলাম কি কষ্ট হতে পারে, সুবহানাল্লাহ। বুকে জড়িয়ে ধরে যখন কান্না শুরু হয়েছে, বেরাদার হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। হযরতে ফাতেমা তাকে মাথায় হাত বুলিয়ে দিলেন, বলে, যায়নাব ধৈর্য ধারণ করো, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এর ফল তোমাদের জন্য খুব ভালো রেখেছে। বেরাদারের ইসলাম যায়নাবকে দিয়ে দিল, সাকিনাকে দিয়ে দেওয়ার পরে হযরতে ফাতেমাতুজ জোহরা আবার 8টা জগৎ চলে গেলেন। বেরাদার হযরতে যায়নাব সাকিনাকে বুকে করে নিয়ে সবার উটের পৃষ্ঠে চাপলো। দ্বিতীয় মঞ্জিলে যাওয়ার পরে একটা রাহিব ছিল, যেই রাহিবের দেওয়ালে গির্জা ঘরে লেখা ছিল, আতারজু কাতলা হুসাইনা, অর্থাৎ এই শের ছন্দের আমি ট্রান্সলেট করছি, যারা হুসাইনকে কতল করেছে তারা আবার জান্নাতের আশা করে, পাবে পাবে না। এই ছন্দটি 500 বছর আগে লেখা ছিল। কত বছর আগে? 500 বছর আগে লেখা ছিল। ওই গির্জা ঘরের পাশে তারা দাঁড়িয়েছে। দাঁড়িয়ে যাওয়ার পরে সেই গির্জা ঘরের যে রাহিব ছিল,
সে রাহিব দেখতে পাচ্ছে যে একটি যেন কাটা মুন্ড। তারাকে জিজ্ঞাসা করছে, এরা কারা? তো বলে না যে এরা নবী ঘরানার লোক, বলছে এরা বাগী, যারা ইয়াজিদের বাগাবত করেছে, মানে যাকে দেশদ্রোহী বলা হয়, এরা দেশদ্রোহী, এদের শাস্তি হয়েছে। বলে এর নাম কি? বলে এর নাম হচ্ছে হোসেন। যেমন হোসেন শোনা সে কিতাবে পড়েছে, সেই ছন্দের মাধ্যমে লেখা আছে 500 বছর আগে থেকে। যেমন হোসেনের নাম শোনা, বলে হোসেন? কোন হোসেন? যার মায়ের নাম ফাতেমা? বলে হ্যাঁ। বলে যার বাপের নাম আলী? বলে হ্যাঁ। বলে যার নানা দোজাহানের বাদশা নবী? বলে হ্যাঁ। বলে দুষ্ট দলেরা, তোমরা তোমার নবীর নামাসা আজকে 70 বছরও হয়নি, তোমার নবীকে দুনিয়া থেকে পর্দা গমন করা, আর আজকে তোমরা তার নামাসাকে কতল করলে। তোমরা জানো হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের 40তম বা 41তম বংশধরের মধ্যে একজন লোককে পাওয়া হয়েছিল। তো সেই লোকের পায়ের ধুলা পর্যন্ত ইহুদিরা নাসারারা মাথায় মাখছিল আদর দেওয়ার জন্য, যে তাদের নবীর বংশধরের একটা লোক পাওয়া গেছে। আর তোমার নবী আজকে 70 বছরও হয়নি, আর তার নামাসাকে তোমরা এইরকম শহীদ করে নিয়ে এসেছো। আর সেই নোরানিময় চেহারা দেখে আর রাহিব সেই সময় বলছে, শোনো, তোমাদেরকে আমি 10 দিরহাম দেব। 10 দিরহাম বা 10 দিনার। যদি 10 দিনার হয়, এখন বর্তমান যুগে ওই 10 দিনারের দাম 10 লক্ষ টাকা। কত টাকা? 10 লক্ষ টাকা। বলে 10 লক্ষ টাকা তোমাদেরকে দেব, তোমরা এই মাথাটা আমাকে আজকে রাত্রের জন্য দিয়ে দাও। রাহিব আমার হোসেনের মাথাকে নিল কত টাকা দিয়ে? 10 লক্ষ টাকা দিয়ে। বেরাদা, আমরাও হুসেনকে ভালোবাসি। ওই 10 লক্ষ টাকা দিয়ে রাহিব হুসেনের মাথা মোবারককে নিল, খালি আদর করবে তাই। রাতের বেলা আদর করলো, তার ভাগ্য চমকে গেল। সে কলমা পড়ে রাসূলের পাকের দিদার লাভ করতে পেল, আর সে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 লক্ষ টাকা দিয়ে হুসেনের মোহাব্বতে দিতে পারে কেউ আছে? যে হুসেনের মোহাব্বতে বেশি না 1000 টাকা, মানে 1000 টাকা কেউ দিতে পারবেন? যে হুসেনের মোহাব্বত আমি 1000 টাকা দিলাম, আগামী বছর যেন হুসেনের জালসা খুব সুন্দরভাবে জমজমাটভাবে এই আপনাদের অমৃতির মাটিতে এই গ্রামে যেন করতে পারা যায়, যুবক ভাইরা যেন করতে পারে। কেউ আছেন যে হুসেনের মোহাব্বতে এই হুসেনের জালসায় 1000 টাকা আমি দিলাম? এই হুসেনকে আপনি দিলেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হুসেন কা দামান, হুসেন কা দামান। 1000 টাকা একজন ভাই দিয়েছে হুসেনের মোহাব্বতে। আমি কিন্তু জলসা করবো বাবা, এখন আপনারা ঘাবড়ায়েন না যে হয়তো দান চাইতে লাগলো, করবেন না। আজকে আপনারা বসে থাকুন, ইনশাআল্লাহ আজকে মন ভরে শোনাবো আমিও। বেরাদার 1000 টাকা করে চেয়েছি একজন ভাই। আচ্ছা, এত বড় মাহফিলে এতজন ব্যক্তির মধ্যে একজন মাত্র হুসেনকে ভালোবাসে? আর কেউ নাই? হুসেনের প্রেমিক, হুসেনকে ভালোবাসে, হুসেনের জন্য জীবন দিতে পারে, হুসেনের জন্য মাল। সুবহানাল্লাহ। এ আমার দাদা, একে আমি এজাজুলটা বলে জানি, কিন্তু এনার ডাক নাম হচ্ছে হাবলু। আমার খুব কাছের লোক এবং খুব ভালো আমাদের চলাফেরা। আল্লাহ যেন আমাদের বন্ধুত্ব কায়েম রাখে, বলুন আমিন। আর এই দাদা আমার 1000 টাকা, এটা কেন হুসেনকে ভালোবেসে দিয়েছে। বেশি 2 মিনিটের মধ্যে একটু হুসেনের মোহাব্বত প্রকাশ হবে না? আজকে হযরতে হুসেন সবাইকে শহীদ করে দিয়ে আমাদের মোহাব্বতে, কার মোহাব্বতে? আমাদের মোহাব্বতে। আজকে হুসেনের মোহাব্বতে 1000 টাকা করে আর 2-4টা লোক হবে না? একটু হাত উঠে বলুন না। এখন নাই তো কালকে দেবেন, কালকে দেবেন, 8 দিন পরে দিয়ে, 1 মাস পরে দিয়ে। হুসেনের মোহাব্বতে কেউ যদি দেয়, তো হুসেনের ভালোবাসায় তার বাড়িতে অভাব হবে না। সেই রাহিব 10 লক্ষ টাকা এখনকার বর্তমান যুগের দাম দিয়ে, আর সে রাহিব 10 দিনার দিয়ে, আর হুসেনের মাথা মোবারককে নিল 10 লক্ষ টাকা দিয়ে একটি রাত্রের জন্য। আমরা তো সারা জীবনের জন্য হুসেনকে পেয়ে গেছি। আমাদের তো বুকের ভিতরে হুসেন বাস করে, আমাদের তো অন্তরে হুসেন রয়েছে। বেরাদা, আমরা সেই হুসেনের মোহাব্বতে 1000 যদি ভারী হয় তো 500 টাকা করে
500 টাকা করে কয়েকজন ভাইকে হাত উঠান। আর মা বোনদের দিকে বলবো আমি যে 10টা মা আমার 500 টাকা করে দিয়ে পাঠাও তো বেটি। হুসাইনের মহাব্বতে, হযরতে সাকিনার মহাব্বতে, যে সাকিনার কারবালার প্রান্তরে কানের দূর পর্যন্ত ছিঁড়ে গেছে, সেই সাকিনার মহাব্বতে বেশি না 500 করে টাকা। এই ভলেন্টিয়ার ভাই কেউ আসে না? দুটো ভলেন্টিয়ার ভাই একটু মায়েদের দিকে যাও, 500 করে টাকা মা আমার 10টা মা একটু দিয়ে পাঠান মা। আগামী বছর যেন জলসাটা সুন্দর হয়। আপনারা কি চান না যে আগামী বছর ফের আবার আপনাদের অমৃতি মাটিতে হেদায়েতের একটা জলসা কায়েম হোক? অবশ্যই চাই। আজকে হুসাইনের মহব্বতে 500 টাকার টাকা একটু চটচট করে হাত উঠান, একটু চটচট করে হাত উঠান। কারণ হুসাইনের মহব্বতে দিলে কখনোই কমে না। এই বেরাদার ইসলাম, হুসাইনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। তো বলছিলাম বা ওই রাহিবের কাছে আপনারা চটচট করে দিয়ে পাঠান, চুপি চুপি দিয়ে পাঠান, 500 টাকা 1000 টাকা যে যা দিবেন। আর হুসাইনের মহব্বতের কথা একটু আরো শুনুন। আল্লাহু আকবার। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারককে সেই রাহিব নিল, সারা রাত মাথা থেকে একটা নূর বেরিয়ে এসেছিল। 500 টাকা দিয়েছে, 400 আছে। নারে তাকবীর, নারে রিসালাত। হুসাইনকে মহব্বত করনে वाला ভাই আমার 400 টাকা দিয়েছে। যদি 400 হতো 400 ही देना। मांगो उसी से जो दे खुशी से, और कहो उसी से जो ना कहे किसी से। চাওয়া যায় তার কাছে যে খুশি মনে দেয়। হুসাইনের মহব্বতে যদি 500 বের হয় তো 500, 200 বের হয় তো 200। কারণ আজকের যে টাকাটা আপনি দেবেন সম্পূর্ণ হুসাইনের মহব্বতে, আর অন্য কোনো কারণে নয়। শুধু হুসাইনকে ভালোবাসা আজকে খরচ। এ ভাই আমার 500 টাকা। ফাতেমা বাতুল সে জান্নতি হো, আলো মাথার তাজ, হাসান হোসেন কানের দোল। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 টাকা করে দিয়ে পাঠানো মা। মায়েদের পক্ষ থেকে একটা কলম আসেনি। মারে আজকে সাকিনার মহব্বতে দিয়ে পাঠান। হযরতে আব্দুল্লাহ নামক একজন আর ব্যক্তি আছে, যার ঘটনা আমি একটু পরে শোনাবো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই বাবু নিয়ে এসে 500 টাকা শুনবেন। তার স্ত্রী হযরতে হুসাইনকে কেমন ভালোবাসতেন, এটা দামেস্ক যাওয়ার পরে। তবে আজকে আমি শটের উপরে টেনে টেনে মেন কিছু কথা আমি আজকে শুনিয়ে আপনাদেরকে। খুব মজার কথা আছে। মা, সে মায়ের গল্প, সে মায়ের যে কথা, তারিখী কথা শুনতে পাবেন। যে মা 500 টাকা দিয়ে পাঠানো বেঠি, তোমাদের তো লক্ষ্মী ভান্ডারে 1000 করে মাসে ঢুকছে, 500 টাকা দিলে কি হবে? দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। ফাতেমা বাতুল সে জান্নতি ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দোল। फातिमा बतूल से जन्नती फूल, आली मफर ताज, हसन हुसैन का निर्दोल। आली फातिमा दुई नदीर मोहना, दुई नदीर मिलने हाय मोतिर दाना। जरा बोलो सुभान अल्लाह। आली फातिमा হাসান হোসেন দুটি সে মোহনাদের মতি, হাসান হোসেন দুটি সে মোহনাদের মতি, সেই মতিতে চমকে আছে সারা মাখলে তো। ফাতেমা বাতুল সে জান্নতি ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দোল। মাশাআল্লাহ। এ ভাই আমার 250 টাকা দিয়েছে। ও ভাই বাড়ি পালায় না ভাই, টাকা দিয়ে। ও কমিটি আছে। এই কথাটা আমি মাঝে মাঝে বলি, মানে আসামি লোক তো আমাদের ভাষা কমই বুঝে। আমি একবার আসাম গেছিলাম। হ্যাঁ, তো আসাম জলসা করতে গেছিলাম।
আমাকে বলেছেন আমার একটু লজ্জা একটু কিছু মসজিদের জন্য কালেকশন করি। আমার একটা অভ্যাস আছে, আমি জলসা করতে গেলে আগে হক আদায় করে জলসা করি। আমাকে আমার এই যে বলেছিলেন যে জলসা ওঠার পরে 15 মিনিট পর কালেকশন করবে। আমি বলছি না, আমার স্টেজ থেকে আশা করছি কখনো লোক ভাগেনি আর ভাগবে না। আমি আগে মন ভরে জলসা করবো, তারপরে কিছু চাইবো লোকের কাছে, ঠিক না বাপ? আমি আপনার কাজটা করব, কিন্তু আগে যেটা আমি করার আপনাদের হকটা আদায় করব, তারপরে কাজ করব। মানে আমি ওখানে প্রায় 1.5 ঘন্টা জলসা করার পরে ভাবলাম যে একটু হালকা করে বলি, তারপরে বলতে বলতে 1 ঘন্টা পার কিছু কালেকশন হয়ে যাবে আর জলসাও চলবে। এই যেমনই বাপ কালেকশন চাহা, এই 250 দিচ্ছে, 500 দিচ্ছে, 200 দিচ্ছে, চটচট করে দিচ্ছে তাড়াতাড়ি, আর দিয়ে সোজা ঘাটা। জি বাবা, ইয়ার কোন কেস? কমিটির ছেলেরা বলছে হুজুর আমাদের দিকে নিয়ম আছে যে জালসায় টাকা দিল মানে জালসা শেষ, মানে জালসা শুনলাম, এই যে তোমার জালসা শোনার হক আদায় করে দিলাম টাকা দিয়ে, এবার আমি চললাম। যেমন ভোজ বাড়ি থেকে ভোজ খাওয়ার পরে ওই নাজরানা দেওয়ার পরে নিজের বাড়ি ধরে নেয়, সেই রকম কেস। তোমরা আগে কেন বলনি গো? আমি যতক্ষণ জালসা শেষ না করতাম আমি 100 টাকা চাইতাম না। এত মাহফিলে লোক ভর্তি আর লোক বাপ খালি হয়ে গেল, মনটা ঝাড়, মন ভারী। তবে তারপরও অনেক টাকায় কালেকশন করে দিয়েছিলাম, তাদেরকে উঠেছিল মাশাআল্লাহ।